টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা তোমাদের পাঠ্য বইয়ের যে চ্যাপ্টারটি আছে ভেক্টর, সেই ভেক্টর থেকে কিছু এমসিকিউ সমাধান করব। আজকের পর্বে থাকছে চ্যাপ্টার 4, অর্থাৎ বিভিন্ন শেপের যে তোমার হচ্ছে ত্রিভুজ থাকতে পারে, চতুর্ভুজ বা ট্রাপিজিয়াম, এদের বিভিন্ন বাহুর যে মধ্যবিন্দু সংক্রান্ত যে এমসিকিউগুলো আছে, আজকের ক্লাসে আমরা সেই প্রবলেমগুলো সমাধান করব। প্রথমে একটা ত্রিভুজ সংক্রান্ত কেস পাচ্ছি আমরা। এখানে বলা হয়েছে যে ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই হলে এটা সমান কত। আচ্ছা, তো এর আগে ছোট্ট করে আমি একটু ত্রিভুজের যে ত্রিভুজ ল অর্থাৎ ট্রায়াঙ্গেল ল মানে ত্রিভুজ সূত্র, এটা একটু ব্যাখ্যা করতে চাই। ধরো ভেক্টরের তো আমরা ডিরেকশন চেঞ্জ করতে পারি না। আমরা কি করতে পারি, ভেক্টরকে যখন দুইটা ভেক্টর আমি অ্যাড করব মানে যোগ করব, ধরো এইটা একটা ভেক্টর, এর ডিরেকশন চেঞ্জ করা যাবে না। এখানে একটা ভেক্টর আছে, এটারও ডিরেকশন চেঞ্জ করা যাবে না। কিন্তু ডিরেকশন না চেঞ্জ করে এর আমি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো, তার ধারক রেখা অথবা সমান্তরালে। তাহলে দুইটা ভেক্টরকে যখন আমি যোগ করতে চাই, তখন মনে করো এই ভেক্টরটার নাম হচ্ছে এ ভেক্টর আর এইটার নাম হচ্ছে বি ভেক্টর। এখন আমি এ ভেক্টর সাথে বি ভেক্টরকে যোগ করতে চাই। এটা হচ্ছে এ ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট আর এটা হচ্ছে টার্মিনাল পয়েন্ট, অর্থাৎ আদি বিন্দু, এটা শেষ বিন্দু। এটা হচ্ছে বি ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে বি ভেক্টরের টার্মিনাল পয়েন্ট। এখন আমি যখন যোগ করতে চাই, তখন একটা ভেক্টরের শেষ বিন্দুতে অন্য ভেক্টরের আদি বিন্দু এসে বসবে। এই যে বসাই দিলাম। এখন দেখো থাকলো হচ্ছে এই ভেক্টরের আদি বিন্দু আর এই ভেক্টরের শেষ বিন্দু। তাহলে আদি বিন্দু থেকে শেষ বিন্দুতে যে আমি সরলরেখাটা পাবো সেটা হবে এই ভেক্টরের সামেশন বা লব্ধি বা যোগফল। তাহলে এই এ আর বিকে যোগ করলে পাচ্ছি আমরা এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর। ওকে, তাহলে যদি তুমি এটা ত্রিভুজে কনভার্ট করো, দেখো এ বি সি যদি একটা ত্রিভুজ হয়, তাহলে এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান পাচ্ছ এসি ভেক্টর। একটু খেয়াল করে দেখো, যে দুইটা ভেক্টরকে আমি যোগ করলাম তারা হচ্ছে এ বি ভেক্টর প্লাস হচ্ছে বিসি ভেক্টর। যাদেরকে আমি যোগ করলাম তাদের যে ডিরেকশনটা খেয়াল করো, ভেক্টরে কিন্তু ডিরেকশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এই ডিরেকশন হচ্ছে এ থেকে বি এর দিকে, এখানে ডিরেকশন বি থেকে সি এর দিকে। যদি তুমি এটাকে ঘোরাও দেখো, এটা এন্টি ক্লকওয়াইজ, এদের যে ডিরেকশনটা আছে এন্টি ক্লকওয়াইজ। এবং আমি যে যোগফলটা পেলাম, যা লব্ধিটা পেলাম, সেটা কিন্তু আবার দেখো ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ি কাঁটার দিকে। তার মানে তুমি দুইটা ভেক্টরকে যোগ করলে বা তার অধিক ভেক্টরকে যোগ করলে যে যোগফলটা পাবে সেটা হবে তার অপোজিট ডিরেকশনে। তাহলে এটা হচ্ছে, এটাকে আবার যদি আমরা বলি যে এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর যোগ করলাম সমান পেলাম কি বলতো, এসি ভেক্টর। এটাই কিন্তু আবার ভেক্টরের ত্রিভুজ ল। মানে দুইটা ভেক্টরকে যোগ করে তুমি যে যোগফল পাবা তাতে একটা ত্রিভুজ হবে, এবং ত্রিভুজের যে তুমি যে যোগফলটা পাচ্ছ বা তৃতীয় যে বাহুটা তার বিপরীত দিকে থাকছে, তাদের ডিরেকশনটা থাকবে বিপরীত দিকে। এটুকু মাথায় রাখো। এবার দেখবো যে আমরা খুব সহজে এমসিকিউ সলভ করতে পারবো। তো আমাদের প্রথম এমসিকিউতে বলা হয়েছে কি, যে এবিসি একটা ত্রিভুজ। ভালো করে বুঝো যে এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, যে ত্রিভুজের আগে ত্রিভুজটা দিয়ে দিই আমরা, ত্রিভুজটা একটা এঁকে ফেললাম। এই যে মনে করো যে একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, তো এই ত্রিভুজের নাম দিয়ে দিই এ বি সি। তো এবিসি ত্রিভুজের কি কি বলা হয়েছে, ডি এবং ই যথাক্রমে এ বি আর এসি বাহুর মধ্যবিন্দু। তাহলে এই নাও, এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। এবার এটাকে যোগ করে দাও, যোগ করলে তুমি যে যে লাইনটা পাচ্ছ বা যে সাইডটা পাচ্ছ ডিই, এই ডিইটা হচ্ছে এই যে লাইনটা আমরা পাবো। এখানে বলা হচ্ছে যে ডি আর ই মধ্যবিন্দু আমরা টেনে দিলাম। এবার বলছে এডি প্লাস ডিই, একটু ট্রায়াঙ্গেল আসো। এইটা দেখো, যদি ত্রিভুজ, ছোট ত্রিভুজটার নাম কি, ত্রিভুজ এ ডিই। ভালো করে বুঝো, ত্রিভুজ এ ডিই। এই ত্রিভুজ এ ডিই এর ক্ষেত্রে যদি আমি ত্রিভুজগুলো অ্যাপ্লাই করি, তুমি ত্রিভুজের দেখো ভেক্টরের যে সাইনগুলো বা ডিরেকশনগুলো তুমি কিভাবে দিবা, ত্রিভুজের তুমি যেভাবে নামকরণ করো, বাহুদেরকে তুমি যেভাবে বলো অ্যালফাবেট অনুযায়ী, এ ডি ডিই এই এভাবে তো আমরা লিখি, তাই না? তাহলে দেখো এ থেকে ডি এর দিকে এডি আর ডি এদের ডিরেকশন একই দিকে, আর এর ডিরেকশন অন্যদিকে। তাহলে এই দুইটাকে আমি যদি যোগ করি, এডি ভেক্টর প্লাস হচ্ছে ডিই ভেক্টর সমান আমি কি পাবো বলো তো, এই ভেক্টর, এই ভেক্টর পাবো। আমাকে বের করতে বলছে এডি প্লাস ডিই, তাহলে এডি প্লাস ডিই সমান এই ভেক্টর। এখন এই ভেক্টর তো আমাদের অপশনে নাই, প্রশ্নে বলছিল ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু। এই যদি এসি এর মধ্যবিন্দু হয়, তাহলে আমরা কি লিখতে পারি বলো তো, আমরা লিখতে পারি হচ্ছে এডি ভেক্টর প্লাস হচ্ছে ডিই ভেক্টর ইজ ইকুয়ালস টু হাফ অফ এটা ই যদি এসি এর মধ্যবিন্দু, ই ইজ দ্য মিডল পয়েন্ট অফ এসি, সো আমরা বলতে পারি এডি প্লাস ডিই ইজ ইকুয়ালস টু হাফ অফ এ সি ভেক্টর। তাহলে হাফ অফ এসি ভেক্টর, এটা হচ্ছে আমাদের কোশ্চেনের সলিউশন। আছে কোথায় বলো তো, খতে।
তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ, যে এই দুইটা ভেক্টরকে যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে এসি ভেক্টর, এসি ভেক্টরের অর্ধেক। এখন যদি আমরা পরের কোশ্চেনটা একটু দেখি, ভালো করে দেখো পরের কোশ্চেন একটু আমরা দেখি। প্রশ্নে বলা হচ্ছে কি যে সি এ বি এর মধ্যবিন্দু, চিত্রটাকে ভালো করে একটু খেয়াল করো। এই সি হচ্ছে কি বলতো, সি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, খুব ভালো কথা। এখানে এ বি ভেক্টর সমান বলা হচ্ছে বি, আর ও এ ভেক্টর বলা হচ্ছে এ। তাহলে এখানে হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তাহলে সি, সিটা হচ্ছে কার মিডল পয়েন্ট, এ বি এর মিডল পয়েন্ট। তাহলে এ বি এর যদি মিডল পয়েন্ট হয় তাহলে আমরা বের করবো কি করে বলো তো। তাহলে বের করতে বলছে কি যে এ বি এর মধ্যবিন্দু যদি সি হয় তাহলে এই ক্ষেত্রে কোনটা সঠিক হবে। তাহলে মধ্যবিন্দু বের করতে গেলে খুব সহজ, এই এ ভেক্টর আর বি ভেক্টরকে যদি যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে তুমি পাবা এদের মিডল পয়েন্ট। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর একে 2 দিয়ে ভাগ করলে তুমি পাবা তার মিডল পয়েন্ট। তাহলে এখন তুমি এটাকে এরকম অ্যান্সার তো পাচ্ছ না। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো, এই সি ভেক্টর সমান তুমি লিখতে পারবা কি, এই সি ভেক্টর সমান লিখতে পারবা হচ্ছে যে সি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ প্লাস বি বাই টু। এটাকে তুমি জাস্ট এইভাবে লিখতে পারো, হাফ অফ এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর। তাহলে এইটাই কিন্তু অ্যান্সার। সি ভেক্টরের মান পাবা কি বলো তো, হাফ অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তো কোথায় পাচ্ছি, এই যে খতে, খ হচ্ছে অ্যান্সার। খুবই সিম্পল, আশা করি তোমরা বুঝতে পারছো। পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে দেখো একটা চিত্র দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন বলতে আমাদের কোশ্চেন নাম্বার 31। আমরা এই কোশ্চেনে দেখতে পাচ্ছি যে যে এখানে একটা আমরা দেখতে পাচ্ছি কি বলতো, একটা হচ্ছে তোমার ট্রাপিজিয়াম। তো পি কিউ, পি কিউ বলা হচ্ছে কি পি, দেখো ভালো করে খেয়াল করো, পি, পি এবং কিউ, পি কিউ যথাক্রমে এ বি, এই এ বি এর মধ্যবিন্দু হচ্ছে পি, আর ডিসি, ডিসি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ। তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর বলা হচ্ছে কি, দেখো এখন এইখানে দেখো বি বিন্দুর জন্য অবস্থান ভেক্টর হচ্ছে বি, আর এ বিন্দুর জন্য হচ্ছে অবস্থান ভেক্টর হচ্ছে বি এ। তাহলে বি এর পজিশন ভেক্টর পেলাম কি বলতো বি, আর এ এর পজিশন ভেক্টর হচ্ছে এ। তাহলে এখন যদি পি এর পজিশন ভেক্টর আমরা বের করতে চাই তাহলে কি হবে, পি যেহেতু এ বি এর মধ্যবিন্দু, তাহলে এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর বাই হচ্ছে 2। তাহলে বাই 2 দিলেই আমরা এর অ্যান্সারটা পাবো বাই 2। এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2 কোথায় আছে বলো তো, এ প্লাস বি বাই 2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা, এ প্লাস বি বাই 2। একদম সিম্পল। মিডল পয়েন্টের কোনো ভেক্টর বের করতে গেলে আমাদের এই ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্ট, দুইটা পয়েন্টকে অ্যাড করে আমরা জাস্ট 2 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, আমাদের পরের প্রতি প্রশ্নে কি বলা হচ্ছে একটু খেয়াল করো। বলা হচ্ছে যে পি কিউ আর এস একটি ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের একটু খেয়াল করো, এই ট্রাপিজিয়ামের এখানে বলা হচ্ছে যে তোমার আর এস, এই সরি পিএস এবং কিউআর, পিএস এবং কিউআর, এই পি এস ভেক্টরের মধ্যবিন্দু আর কিউ আর ভেক্টরের মধ্যবিন্দু, আর পি এস বলতে এটা আর কিউ আর বলতে এটা, এই ভেক্টর দুইটার মধ্যবিন্দু কি বলা হয়েছে বলো তো, বলা হয়েছে দেখো পি এস ডিরেকশন হচ্ছে পি থেকে এস এর দিকে, আর হচ্ছে কিউ আর ডিরেকশন হচ্ছে কিউ থেকে আর এর দিকে। আচ্ছা এই ডিরেকশন আমার কোনো কাজে লাগবে না, আমাকে বলা হয়েছে শুধু সিডি ভেক্টরের ভ্যালু বের করতে। কিসের ভ্যালু বের করতে বলা হয়েছে, সিডি। এখন দেখো সিডিটা কি, সিডি হচ্ছে এই সি যদি হয় পি কিউ এর মধ্যবিন্দু আর ডি যদি হয় কিউ আর এর মধ্যবিন্দু। আমরা এটা কিন্তু আগেই প্রমাণ করছি, বা আমাদের ভেক্টরের শুরুতে আমরা কিন্তু এগুলো প্রমাণ করে ফেলি যে ভেক্টরের কোনো একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের মধ্যবিন্দুর যে সংযোগ রেখা, আবার শোনো, বাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহু, তির্যক বলতে সমান্তরাল, ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল আর এক জোড়া বাহু হচ্ছে তির্যক। তাহলে তির্যক বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা, তির্যক বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা হবে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টির অর্ধেক। তার মানে এই পি কিউ এর ভ্যালু যদি মনে করো তুমি 5, আর এটা যদি এই আর এস এর ভ্যালু যদি মনে করো হচ্ছে তোমার 15, মনে করো যে এটাকে ধরলাম 15, তাহলে যোগ করলে কত হয়, 5 প্লাস 15 কত পাচ্ছ বলো তো, তুমি পাচ্ছ হচ্ছে 20। এই 20কে তুমি 2 দ্বারা ডিভাইড করলে পাচ্ছ কি 10। এই 10 হবে হচ্ছে তোমার সিডি এর ভ্যালু। তার মানে ওই দুইটা সমান্তরাল যে বাহু দুইটা আছে তাদের যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা পাবা সেটাই হবে আমাদের এখানকার অ্যান্সার। তা আমরা দেখবো যে সেই অ্যান্সারটা এখন কোথায় আছে, একটু খেয়াল করো। এই যে বলছিলাম যে এখানে এই পি কিউ এবং হচ্ছে এস আর, এই দুইটা ভেক্টরকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হবে আমাদের এখানকার অ্যান্সার। তাহলে একটু খেয়াল করো, আমাদের এখানকার যে অ্যান্সারটা এই যে পি কিউ ভেক্টর প্লাস হচ্ছে এস আর ভেক্টর, দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ এই দুইটার যোগফলের অর্ধেক, এই অর্ধেক হচ্ছে সিডি ভেক্টরের ভ্যালু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটি যদি আমরা দেখি, একই ধরনের প্রশ্ন তোমার একই ধরন না, এখানে একটা ত্রিভুজের কথা বলা হচ্ছে, বাট কনসেপ্টটা কিন্তু একই। আচ্ছা একটু খেয়াল করি, এখানে দেখো
পি কিউ আর একটা ত্রিভুজ। তো পি কিউ এবং আর এস এর মধ্যবিন্দু যথাক্রমে একটার মধ্যবিন্দু বলা হচ্ছে কি বলতো ই, আরটার মধ্যবিন্দু বলা হচ্ছে এফ। তাহলে এই ই পি কিউ এর মধ্যবিন্দু, এফ হচ্ছে পি আর এর মধ্যবিন্দু। ভালো, যদি আমরা একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক, এটা আমরা কিন্তু জানি এবং এটা আমরা প্রমাণ করছি। একদম শুরুর দিকে আমরা উদাহরণের মধ্যে এটা প্রমাণ করছি, উদাহরণ 3-এ। এবং এটা শুধু আমরা এইখানে না, আমরা জিওমেট্রিতে এটা প্রুফ করছি, আমাদের জেনারেল ম্যাথের মধ্যে তোমাদের থিওরাম 14 এটা আমরা প্রুফ করছি। তো ওই কনসেপ্টটা আমরা এখানে ইউজ করতে পারবো সরাসরি একদম, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল। তাহলে দুই বাহু বলতে এখানে আমি বোঝাচ্ছি যে এই পি কিউ একটা বাহু, তার মধ্যবিন্দু কি বলতো ই, আর পি আর একটা বাহু, তার মধ্যবিন্দু হচ্ছে এফ। তাহলে সংযোগ রেখা হচ্ছে ইএফ। এই ইএফটা হবে কার বলতো সমান্তরাল? তৃতীয় যে বাহুটা ছিল কিউ আর, এই কিউ আর এর সমান্তরাল হবে, কিউ আর এর সমান্তরাল হবে। ওকে, তাহলে এইটা দেখি আমাদের আছে কিনা এখানে। এটা একটা বহুপদী কোশ্চেন। ই এফ ইজ ইকুয়ালস টু কিউ আর, প্রথমটা সঠিক। এরপরে এর যে দৈর্ঘ্যটা হবে, ইএফ এর যে দৈর্ঘ্যটা হবে, সেই দৈর্ঘ্যটা হবে হাফ অফ কিউ আর এর সমান, হাফ অফ কিউ আর এর সমান। তার মানে ইএফ ইজ ইকুয়ালস টু হাফ অফ কিউ আর। এই দেখো, এটাও কিন্তু সঠিক যে ইএফ ইকুয়ালস টু হাফ অফ কিউ আর। এখন আমরা দেখব এই জিনিসটা আসলে সঠিক কিনা। তো এইটা আছে কি পিই, পিই তো হচ্ছে এইটুকু। আচ্ছা, তুমি একটু এই ত্রিভুজটাকে ভালো করে খেয়াল করো, ট্রায়াঙ্গেল পি ই এফ। এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমি যদি ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করি, তাহলে দেখো এই পি যে দিকে ডিরেকশন, পিই আর ইএফ এর ডিরেকশন একই দিকে, এই দুইটাকে আমি যোগ করতে পারবো। তাহলে পিই ভেক্টর প্লাস হচ্ছে ইএফ ভেক্টর ইজ ইকুয়ালস টু পিএফ ভেক্টর লেখা যাবে। এখন আমার লাগবে হচ্ছে পিএফ ভেক্টর। দেখো হয়ে গেছে, পিএফ ভেক্টর ইজ ইকুয়ালস টু পি ভেক্টর প্লাস ইএফ ভেক্টর। দেখো পি ভেক্টর প্লাস ইএফ ভেক্টর ইজ ইকুয়ালস টু পি ভেক্টর। তার মানে এটাও সঠিক। তার মানে 1 সঠিক, 2 সঠিক, 3 সঠিক। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে ঘ, 1, 2 ও 3। আশা করি এটা বুঝতে তোমাদের সমস্যা হয়নি। আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখতে পাচ্ছ আরো একটা কোশ্চেন, এবং এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ কি দেখো, এমনিতে লাল কালি দিয়ে চিহ্নিত করা, আবার হচ্ছে রেড মার্ক করা, এবং হচ্ছে 3 স্টার মার্ক করা। এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের যে সাজেশন বইতে আছে, তোমরা দেখবা যে তোমাদের বইতে হয়তো এটা কালো কালির প্রিন্ট থাকবে, বাট তুমি স্টার দেখে বুঝতে পারবা যে এই কোশ্চেনগুলো আসলে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন এই পি কিউ আর এস একটা ট্রাপিজিয়াম। এখানে বলা হচ্ছে পিএস এর মধ্যবিন্দু এবং কিউআর এর মধ্যবিন্দু। পিএস এর মধ্যবিন্দু বলা হচ্ছে সি, আর কিউআর এর মধ্যবিন্দু বলা হচ্ছে তোমার ডি। ওকে, তাহলে সিডি আমাকে বলা হচ্ছে সিডি ভেক্টরের ভ্যালু কত। এটা কিন্তু খুব ইজি। সিডি ভেক্টরের ভ্যালু কত? আমরা জানি যে কোনো একটা ট্রাপিজিয়ামের তির্যক বাহুর যে সংযোগ, তির্যক বাহুর মধ্যবিন্দু যে সংযোগ রেখা, সেটা হবে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টির অর্ধেক। তার মানে তুমি যদি এখানে পি কিউ ভেক্টরটা, এই যে পি কিউ ভেক্টর প্লাস হচ্ছে তুমি এই এস আর ভেক্টর, এটাকে যোগ করো, যোগ করলে তাকে 2 দিয়ে ভাগ করলে এটার যোগফলের সমান হবে, তার অর্ধেক হবে, এদের যোগফলের অর্ধেক। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আমরা দেখবো যে অ্যান্সারটা কোথায় আছে। আমি মনে হয় যে এই কোশ্চেনটা, এই টাইপের কোশ্চেন আমরা কিছুক্ষণ আগে একটা সলভ করেছি। তো এই কোশ্চেন এটা আসছে আবার হচ্ছে তোমার বরিশাল বোর্ড 2020-এ। তাহলে আমরা এই অ্যান্সারটা কোথায় পাচ্ছি বলো তো? পি কিউ প্লাস এস আর, হাফ অফ পি কিউ প্লাস এস আর। এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তার মানে হচ্ছে তোমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রে যদি তুমি তির্যক বাহুদ্বয়ের মধ্যবিন্দুর যে মধ্যবিন্দুকে সংযুক্ত করলে যে রেখাটা পাবা, সেটা এখানে সিডি। সিডি হবে এই পি কিউ এবং আর এস এর যোগফলের অর্ধেক। আমরা এবার এই পরের কোশ্চেনটা দেখব। আমাদের এখানে বলা হচ্ছে ডি এবং ই, ডি এবং ই। আচ্ছা, যথাক্রমে এই যে একটা ট্রাপিজিয়াম দেখতে পাচ্ছ, এম এন ও পি, ট্রাপিজিয়ামের এনপি, এনপিটা হচ্ছে একটা কর্ণ, আবার এম ওটাও একটা কর্ণ ট্রাপিজিয়ামের। ওকে, ভালো। এবার এই কর্ণ দুইটির মধ্যবিন্দু হচ্ছে ডি আর ই, মধ্যবিন্দু হচ্ছে ডি আর ই। তাহলে যে ডি আর ই কার মধ্যবিন্দু? ডি দেখে যদিও মধ্যবিন্দু মনে হবে না, কিন্তু প্রশ্ন যখন বলে দেবে তখন ওটা মধ্যবিন্দু। ডি হচ্ছে এই পি আর এন, এই পি এন যে এনপি যে ভেক্টরটা আছে তার মধ্যবিন্দু, আর এখানে ই হচ্ছে এম ও এফ এর মধ্যবিন্দু। তাহলে যোগ করে দিলে আমরা পাবো হচ্ছে ডিই। তাহলে ডি এর ভ্যালুটা কি হবে? দেখো, আগে বলছিলাম তির্যক বাহুর, এর আগে যে কোশ্চেনটা আমি সলভ করলাম, বলছিলাম ট্রাপিজিয়ামের তির্যক বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা
দৈর্ঘ্য হবে তার সমান্তরাল সমরেখার সমষ্টির অর্ধেক। আর এইখানে কর্ণ দুইটির মধ্যবিন্দুর যে সংযোগ রেখা এটা হবে এদের যে বিয়োগফলের অর্ধেক, অর্থাৎ বড়টা থেকে ছোটটা মাইনাস করে তার অর্ধেকের সমান হবে। এখন ভালো করে খেয়াল করো এটা অ্যাকচুয়ালি ভ্যালুটা কী হবে। তাহলে ডিই ভেক্টর সমান আমি বলতে পারবো যে হাফ অফ, এখানে বড় কোনটা, বড় হচ্ছে পি কিউ, পিও, তাহলে পিও ভেক্টর মাইনাস হচ্ছে তোমার এই এম এন ভেক্টর, এটা লিখতে পারবো। আমি তার একটু ফ্রেশ করে লিখি, এই দেখো এই যে এখান থেকে যে ডিই ভেক্টর ভ্যালুটা কেমন হবে, ডিই ভেক্টর ইজ ইকুয়ালস টু হাফ অফ, কী হবে বলো তো, হাফ অফ এই পিও ভেক্টর মাইনাস হচ্ছে তোমার এম ও ভেক্টর। এই যে এখন আমাকে কিসের মান বের করতে বলছে, ডির মান। চলো এবার মানগুলো বসাই দিই। তাহলে ডি ইকুয়ালস টু হাফ অফ, এখানে পিও, দেখো পিওর মান দেওয়া আছে 12, কত দেওয়া আছে বলো তো 12, তাহলে এখানে তুমি লিখতে পারবো হচ্ছে 12, এই যে 12 মাইনাস এমওর মান দেওয়া আছে এমও না এম হবে এখানে এম এন, এই বাহুটার নাম হচ্ছে এম এন, তাহলে পিও আর হচ্ছে এম এন, এবং এম এন এর মান দেওয়া আছে কত বলো তো, এম এন এর মান দেওয়া হচ্ছে 8। তাহলে কি লেখা যায় যে ডিই ভেক্টর ইজ ইকুয়ালস টু হাফ অফ, এখানে 4 তাই না, 12 থেকে 8 বাদ দিলে কত হয় 4, এই হাফ ইন্টু 4, তাহলে সুতরাং ডি ইজ ইকুয়ালস টু 2। তুমি কত পাচ্ছ বলো তো, ডি ইকুয়ালস টু 2 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এই দেখো এই যে আমাদের অ্যান্সার কোনটা বলো তো, 2 সেন্টিমিটার, অর্থাৎ ক। তার মানে আমাদের 35 নম্বর প্রশ্নের অ্যান্সার ছিল ক। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। আমরা পরের প্রশ্নে চলে যাব। আমাদের কোশ্চেন নাম্বার 36, এবং এই কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজের এখানে প্রশ্নে বলা আছে যে তোমার কি বলতো, ডিইএফ যথাক্রমে এই কিউ আর, তারপর হচ্ছে তোমার পি আর এবং পি কিউ এর মধ্যবিন্দু। এখানে দেখো ডি হচ্ছে কার মধ্যবিন্দু, কিউ আর এর, তাহলে কিউ আর হচ্ছে একটা ত্রিভুজের সাইড, মানে একটা ত্রিভুজের একটা বাহু আর কি। আর ই হচ্ছে তোমার কি, ই হচ্ছে পি আর হচ্ছে এইটা, এই পি আর হচ্ছে এটা পি আর এর মধ্যবিন্দু। তারপরে এফ হচ্ছে পি কিউ, তাহলে পি কিউ এর মধ্যবিন্দু হচ্ছে এফ। তাহলে এই তিনটা কি মধ্যবিন্দু, ভালো করে বুঝো, তিনটা মধ্যবিন্দুকে আমি একটু মার্ক করে রাখি। এখন এখান থেকে যে মধ্যমাটা আসবে, অর্থাৎ তাকে আমি ভেক্টরের রূপ দিই, তাহলে হচ্ছে পি ডি, এখান থেকে ভেক্টরের রূপ দিলে সেটা হবে পি কিউ ই, আর এটাকে ভেক্টর বানিয়ে দিলে সেটা হচ্ছে আর এফ। এখন এই তিনটা ভেক্টরের সমষ্টি হচ্ছে 0। মাথায় রাখো যে মধ্যবিন্দুগুলো যেখানে আমি পাচ্ছি সেই তিনটা ভেক্টর সমষ্টি কি হবে, 0 হবে। তাহলে আমাদের বলছে কি যে নিচের কোনটি সঠিক, তাহলে আমরা দেখবো যে এই জিনিসটা খুঁজে পাওয়া যায় কিনা, না পেলে তখন আমরা অন্য কোথাও চেষ্টা করব। আচ্ছা, তো দেখো আমি বলছিলাম যে এই যে পি ডি প্লাস কিউ ই প্লাস আর এফ ইজ ইকুয়ালস টু 0, তাহলে পি ডি প্লাস কিউ ই প্লাস আর এফ ইজ ইকুয়ালস টু 0। দেখো পেয়ে গেছি, এই যে এটাই আমাদের অ্যান্সার, এটা হলো 0 ভেক্টর। এই যে এটার অ্যান্সার ঘ। ওকে, পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন বলতে আমাদের এই টাইপের সর্বশেষ প্রশ্ন, এই টাইপের কি সর্বশেষ কোশ্চেন। তো সর্বশেষ কোশ্চেনটি একটি বহুপদী কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। তো বহুপদী কোশ্চেন, নিচের চিত্রটি লক্ষ্য করলাম লক্ষ্য, একটু ভালো করে চিত্রটিকে লক্ষ্য করব। চিত্রটি দিয়ে তোমাকে কনফিউজ করতে পারে, টেনশন করো না। প্রশ্নে যদি কোনো কিছু একটা বলে দেয় তাহলে ওটা ধরে নেবা যে ওটাই। এখন দেখো এখানে এই পি কিউ এর মধ্যবিন্দু হচ্ছে ডি, পি কিউ এর মধ্যবিন্দু কি ডি। ভালো করে খেয়াল করো, এইটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ, যোগ করে দিলে পাবো হচ্ছে পি কিউ। তোমার কাছে কোনো অ্যাঙ্গেল থেকে কি ডি কে এর মধ্যবিন্দু মনে হচ্ছে না? দেখো ডিটা হচ্ছে এই সাইডে ছোট আর এই দিকটায় কিন্তু বড়, এর দেখে আমি বুঝতেই পারছি। কিন্তু যেহেতু প্রশ্ন বলে দিচ্ছে মধ্যবিন্দু, তার মানে এটা মধ্যবিন্দু। ওকে, তাহলে এটা ধরে নাও যে এটা মধ্যবিন্দু। এখন ধরাধরি কিছু নাই, প্রশ্ন বলে দিচ্ছে মানে এটাই মধ্যবিন্দু। আর কিউ আর সমান্তরাল ডি, কিউ আর হচ্ছে তৃতীয় বাহু, দেখো কিউ আর এটা সমান্তরাল। এখন ই তাহলে কি হবে, দেখো ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দুগামী একটা রেখা যদি যে কোনো অন্য একটি বাহুর সমান্তরাল হয়, অর্থাৎ ত্রিভুজ যে কোনো বাহুর মধ্যবিন্দুগামী রেখা অপর বাহুর সমান্তরাল হলে সেই বাহুটি তৃতীয় বাহুকে যেখানে ছেদ করবে সেই ছেদবিন্দু হবে হচ্ছে তৃতীয় বাহুর মধ্যবিন্দু। তার মানে ই কিন্তু পি আর এর মধ্যবিন্দু। ই কি বলতো, ই ইজ দ্য মিডল পয়েন্ট অফ পি আর, অর্থাৎ ই হচ্ছে পিই এর মধ্যবিন্দু। ওকে, এখন আমরা দেখব যে কোন কোন অপশনটা এখানে কাজ করে। যদি ডি সমান্তরাল হয় কিউ আর এর, কারণ তাহলে এইটা একটা মধ্যবিন্দু। ওকে, এরা সমান্তরাল হলে কি হবে জানো,
এই ডি এর লেন্থ হবে হচ্ছে কিউ আর এর অর্ধেক, হাফ অফ কিউ আর। তাহলে ডি ইজ ইকুয়ালস টু হাফ অফ কিউ আর। 3 নাম্বারটা সঠিক পাচ্ছি, হয়ে গেল। এবার আসো এই বিয়ে পি আর সমান 2p, ভালো করে খেয়াল করো। পি আর, এই পি আর হচ্ছে এই পুরো লেন্থটা পি থেকে আর পর্যন্ত। আমি বললাম যে ডি থেকে যখন একটা রেখা যাবে আর সেই রেখাটা যদি এই পি আরকে ছেদ করে ই বিন্দুতে এবং সেটা যদি পি কিউ আর এর প্যারালাল হয়, তাহলে ই হবে হচ্ছে পি আর এর মধ্যবিন্দু। তো ই যদি পি আর এর মধ্যবিন্দু হয়, তার মানে এই পাশ আর এই পাশ সমান, তার মানে এই অংশটা পি যদি হয় 2 সেন্টিমিটার, তাহলে এই অংশটাও হবে কিন্তু 2 সেন্টিমিটার। তার মানে এই দুইটা কিন্তু কি সমান, বুঝতে পারছো? দেখতেও যদি বড় ছোট মনে হয়, এটা কনফিউজ করার যেমন চিত্র দেওয়া হয়েছে। তাহলে পি আর পি আর হচ্ছে ই আর হচ্ছে সমান। তাহলে পি আর ই আর, ধরো পি আর এর ভ্যালু যা, এই 2p এর ভ্যালু তা, তার মানে এইটা একটা সমান, তাহলে 2 2 4, টোটালটা 4 হলে তাহলে আমি পি সমান 2, এই পি আর সমান 2p লিখতে পারবো। কারণ কি, ই যদি পি আর এর মধ্যবিন্দু হয়, তাহলে পি সমান 2p সমান পি আর লেখা যায়, এটাও সঠিক। এবার আমরা লাস্ট কোশ্চেন, এটা দেখবো এটা সঠিক কিনা। এটাও সঠিক দেখতে পাচ্ছি, একটু বোঝাই দিই। আচ্ছা, প্রথম আমি 2 আর 3 তো সঠিক পেলাম, এটাকে একটু আমরা 2 এবং 3 সঠিক। আমি এখন বোঝাতে চাচ্ছি তোমাকে 1 নাম্বার যে পয়েন্টটা আমাদের আছে। তো এখন ডি কিউ আর মানে হচ্ছে এই ভেক্টরটা, কিউ আর কি এই ভেক্টরটা। এখন এখানে আছে 2 ইন্টু সামথিং। এই ছোট্ট ত্রিভুজটাকে দেখো, ত্রিভুজ পি ডি ই। এখানে আমি ত্রিভুজ ট্রায়াঙ্গেল লটা অ্যাপ্লাই করব, অর্থাৎ ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব। ধরো এখানে এই যে ডিরেকশন পিডি, তাহলে পিডি ভেক্টর প্লাস হচ্ছে এখানে ডিই, তার মানে ডি ভেক্টর। তাহলে ডি ভেক্টর যোগ করলে কি পাচ্ছি আমি বলতো? পিই ভেক্টর পাচ্ছি। কি পাচ্ছি? পি ভেক্টর। এখন কিউ আর সমান কি বলতো? আমরা জানি যে কিউ আর আর এটা হচ্ছে সমান্তরাল, তো তাহলে এই মধ্যবিন্দু, তাহলে কিউ আর মান পাবো হচ্ছে আমরা কিউ আর ভেক্টর সমান আমরা পাবো হচ্ছে কি বলতো? কিউ আর ভেক্টর পাবো হচ্ছে 2ডি ভেক্টর, ডিই ভেক্টর। কিউ আর সমান কি পাবো? 2ডি ভেক্টর। এখন যদি এই জায়গাটা একটু খেয়াল করো, ভালো করে এই জায়গাটা খেয়াল করো। এখান থেকে যদি আমি ডি এর মানটা বের করতে চাই, তাহলে ডি ভেক্টর সমান এই পিডিটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে পি ভেক্টর মাইনাস হচ্ছে পিডি ভেক্টর। তাহলে এখানে আচ্ছা, আমি এই মানটাকে আরেকটু ফ্রেশ করে বের করে দেখাচ্ছি। ধরো এখান থেকে আমি ডি এর মানটা বের করতে চাচ্ছি, তাই তো? ডি, তাহলে ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করি। কোন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বলো তো? ট্রায়াঙ্গেল পি ডি ই এর ক্ষেত্রে আমি ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করব। তাহলে পিডি প্লাস হচ্ছে ডিই, পিডি ভেক্টর প্লাস ডি ভেক্টর সমান হচ্ছে পিই ভেক্টর। আমার দরকার হচ্ছে ডি এর মান, তাহলে ডি ভেক্টর ইজ ইকুয়ালস টু পিই ভেক্টর মাইনাস হচ্ছে পিডি ভেক্টর। একটু খেয়াল করো, আবার আমরা জানি যে ডিই আর কিউ আর তো সমান্তরাল এবং ডি হচ্ছে মিডল পয়েন্ট, ইও কিন্তু মিডল পয়েন্ট। তাহলে এখানে আমরা কিউ আর ভেক্টর সমান লিখতে পারবো হচ্ছে 2 কি ভেক্টর বলো তো? ডি ভেক্টর। এইবার একটু খেয়াল করে দেখো, ডি ভেক্টর সমান তুমি কি মান বের করে রাখছো? এখানে দেখো ডি ভেক্টর সমান তুমি যে মানটা বের করছো সেটা হচ্ছে এইটা। এখন তুমি চাইলে এই মানটা বসাইতে পারবে এখানে। সুতরাং কিউ আর ভেক্টর ইজ ইকুয়ালস টু 2 ইন্টু পি ভেক্টর মাইনাস হচ্ছে পিডি ভেক্টর। এই দেখো এটাও কিন্তু সঠিক। তার মানে 1 সঠিক, 2 সঠিক এবং 3 সঠিক, সবগুলোই সঠিক ছিল। বহুপদী কোশ্চেন আমাদের একটু টাইম লাগে, বাট আমরা কিন্তু চাইলে সুন্দর করে এটাকে একটু বুঝে করতে পারি। অন্যগুলোতে টাইম বাঁচবে, এখানে সেই টাইমটাকে আমার অন্য যে কোশ্চেনগুলো আছে সব কোশ্চেন করতে তার 1 মিনিট টাইম লাগে না, কোনো কোশ্চেন করতে তোমার 30-40 সেকেন্ডও হয়ে যায়। সেই টাইমগুলো বাঁচিয়ে এটাকে চেষ্টা করবো 1.5 থেকে 2 মিনিটের মধ্যে সমাধান করতে। আর আগে থেকে তুমি যদি এটা কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাহলে তোমার 1 মিনিটও লাগবে না। তো আজকের টাইপে আমরা কি করলাম, যে ভেক্টরের বিভিন্ন ধরনের যে ফিগার দেখতে পাবা, ত্রিভুজ, চতুর্ভুজ, এই ফিগারগুলোর যে মিডল, আচ্ছা বিভিন্ন সাইডের যে মিডল পয়েন্ট, সেগুলোকে অ্যাড করলে কী ধরনের ভ্যালু পাওয়া যায়, সেই ধরনের কেস নিয়ে আমরা কাজ করেছি। আশা করি যে আজকের ক্লাসটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। এই ক্লাসটি দেখলে তোমরা অনেক বেশি উপকৃত হবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।